প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমটি অত্যন্ত হৃদয় বিদারক এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের নীতি নৈতিকতা, তাদের মানবাধিকার, তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি একটু কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজ বীর চট্টলায় জামাত ইসলাম অভূতপূর্ব একটি ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে অল্প একটু আলোকপাত করব। তাহলে প্রথমে আমরা আসুন বিদেশের ওই বিষয়টা দিয়ে শুরু করি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আপনাদের কাছে এই খবর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে। ইসরায়েলের এক দম্পতি জেফ্রি, এই জেফ্রি আমেরিকার একটি দ্বীপে সেখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছে এবং এই বসবাসের আড়ালে বিশ্বের সমস্ত নামি দামি যে রাষ্ট্রপ্রধানগুলো, বিশিষ্ট ব্যক্তিরা, বৈজ্ঞানিক, শিল্পী, সাহিত্যিক, কবি, রাষ্ট্রপ্রধান, অভিনেতা, এদেরকে ওই দ্বীপে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি করেছে এবং এই আমোদ ফুর্তির যে উপাদান, সেই উপাদান হচ্ছে 3 থেকে 9 বছরের মেয়ে বাচ্চারা। এই বাচ্চাদের দিয়ে তারা সেখানে নিজেদের মনোরঞ্জন করেছে। বাচ্চাদের সাথে এত বিভৎস আচরণ করা হয়েছে, যেটি আমি এই সোশ্যাল মিডিয়ায় ওই শব্দগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার এই ভিডিও 18 বছরের নিচের শিশু কিশোররাও দেখে। 3 থেকে 9 বছরের বাচ্চাদের নিয়ে গিয়ে তারা অত্যন্ত ঘৃণ্য কাজ, সেখানে তাদেরকে রেপ করা হয়, সেখানে তাদেরকে জোর করে প্রেগন্যান্ট করা হয়, তারপরে তাদেরকে অ্যাবর্শন করিয়ে সেই যে বাচ্চা, ছোট বাচ্চা যেটা 3 মাস, 4 মাস, 5 মাসের, এইটাকে বের করে ওই মাংস পুড়িয়ে তারা কাবাব বানিয়ে খায় এবং ওই মাংসের জুস বানিয়ে খায়। এটি মানুষের ভাষায় বলা যায় না, আপনারা একটু পড়ে নিয়েন, আমি ডিটেলসে গেলাম না। যে কথাটি বলার জন্য আমি আপনাদেরকে এই ঘটনার একটু অবতারণা করলাম, এইখানে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী দুজনই গিয়েছেন। তিনি যখন ওই ছোট ছোট বাচ্চা মেয়েদের এইভাবে পাশবিক নির্যাতন করেছেন, তখন তার স্ত্রীও তার সাথে থাকতো। এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছেন। আমাদের বাংলাদেশে দুজন ব্যক্তির নাম উঠে এসেছে, তার ভিতরে একজন বর্তমান বিএনপির যিনি একজন নেতা, সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার নামটিও উঠে এসেছে। আমি এটি বলছি না যে তারা সেখানে গিয়ে ওই ধরনের পাশবিকতার সাথে তারা জড়িত ছিল, তবে তারা সেখানে গিয়েছে। তাদের যে 30 লক্ষ পৃষ্ঠার যে নথি প্রকাশ হয়েছে, সেখানে তাদের ছবি পাওয়া গেছে, ভিডিওতে তাদের নাম পাওয়া গেছে। অর্থাৎ ওই প্রোগ্রামে যারা যারা গিয়েছে, ওই দম্পতি ইসরায়েলের বাসিন্দা, তাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তাদেরকে ছবি তুলে রেখেছে, তাদের ভিডিও করে রেখেছে, সবকিছু করেছে। এবং এটা কিন্তু ওই যারা বিলিয়নিয়ার, তারা। সুতরাং এইরকম মস্তিষ্ক বিকৃত লোকেরা যখন বাংলাদেশের রাজনীতিতে আসে, যখন পৃথিবীটাকে শাসন করে, তখন সেই পৃথিবীর অবস্থা কোথায় যায় এবার আপনারাই চিন্তা করুন। অথচ এই মানুষগুলোই তো প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকার শেখায়, নারীর স্বাধীনতা শেখায়, নারীর অধিকারের কথা বলে। এই মানুষগুলো, আমরা শুধু এদেরকে ঘৃণাই করতে পারি, ঘৃণা ছাড়া এদের আর কিছু করার মতো আমাদের সাধ্য নাই। যদি আমাদের সাধ্য থাকতো তাহলে তাদের বিচার আমরা নিশ্চিত করতে পারতাম। যাই হোক, এবার আমরা জামাত ইসলামের বিষয়ে চলুন একটু ঘুরে আসি। জামাতের বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবো, আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মনে হয় অত্যন্ত নার্ভাস ফিল করছেন। বিগত এই কয়েকদিনের কথাবার্তায় তার ভিতরে আমরা অত্যন্ত নার্ভাসনেস দেখেছি। তিনি তার দলের সমস্ত টিমকে সাথে নিয়ে
আদর্শ দিয়ে এবং কাজ দিয়ে জামাতকে মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, যার কারণে দিকে দিকে চারিদিকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জামাতের জন্য এক জয় জয়কার ধ্বনি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাঙামাটিতে মারমা, চাকমা, গারো এই সমস্ত মানুষের উপস্থিতিতে তারা জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মিছিল করেছে, যেটা স্বাধীনতার পরে কখনো এটির নজির নাই। একটু ভিডিওটা দেখুন আপনারা। এখন জামাত ইসলামের এই যে ইমেজ, এটা কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে গেল? এটি খুব সহজেই বোঝা যায়। অর্থাৎ জামাত 5 আগস্টের পর থেকে যে রাজনীতি করে এসেছে, যে ওয়েলফেয়ার পলিটিক্স করে এসেছে, যে মানব কল্যাণমূলক কাজ করে এসেছে, তারা তাদের কথা এবং কাজ দিয়ে মানুষকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে তারা মানুষের জন্য নিরাপদ, তারা মানুষের বসবাসযোগ্য, গরিব দুঃখী মেহনতি মানুষের বসবাসযোগ্য, এবং শুধু গরিব দুঃখী নয়, রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত যারা বসবাস করে, ফকির থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে পারবেন, এই বিশ্বাস মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। যার কারণে শোবিজের তারকা থেকে শুরু করে শিল্পী, কবি, এমনকি যারা পোশাক পরতে চায় না, যারা হিজাব পরতে চায় না, নেকাব পরতে চায় না, এই সমস্ত পোশাকের ব্যাপারে যাদের আপত্তি আছে, যারা শর্টকাট পোশাক পরতে চায়, যারা কোনোদিন জামাত ইসলামের কথা 2 চোখ দিয়ে শুনতে পারে নাই, সেই সমস্ত মানুষও মনে প্রাণে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আর এইগুলো দেখেই আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, তার কথার ভিতরেই ইদানিং সেই নার্ভাসনেস পাওয়া যাচ্ছে। তিনি সম্প্রতি একটি কথা তিনি বলেছেন, 71 সালের ইজ্জত লুণ্ঠনকারী এই কলঙ্ক মানুষদের সাথে যারা ঘনিষ্ঠতা গড়ে তুলবে, তাদের আশেপাশে যারা থাকবে তারাও কলঙ্কিত, তারা নিজেরাও সেরকম পাপিষ্ট। তো এটা তো 2026 সাল। জনাব তারেক রহমান হয়তো ভুলে গেছেন, তিনি হয়তো তার অতীত তিনি স্মরণ রাখেন নাই, যার কারণে তিনি এই কথাটি বলে ফেলেছেন, অথবা তিনি তার দলের, তার যারা উপদেষ্টা আছে, তাকে যারা পরামর্শ দেন, তাদের পরামর্শে তিনি এই কথাটি বলে ফেলেছেন। সাথে সাথেই একটি প্রশ্ন তার দিকে ছুড়ে দেয়া হয়েছে, তাহলে জনাব তারেক রহমান, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি কি তাকে উদ্দেশ্য করে এই গালিটা দিলেন? সেটি হতে পারে না, আমরা এটি বিশ্বাস করি না, কোন সন্তান তার মাকে এটা বলতে পারে না। কিন্তু একবার ভাবুন তো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাত নেতাদের সাথে এই স্বাধীনতা যুদ্ধের যারা ধর্ষক, নিপীড়ক, নারী নিপীড়ক, তাদেরকে পাশে রাখেন নাই? তাদের সাথে কি সখ্যতা গড়ে তোলেন নাই? তাহলে আপনার কথা যদি সত্য ধরে নেই, তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো কথাটা? আমরা বুঝতে পারছি না। আপনি এইভাবেই আপনি প্রতিদিন একটু 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 করে রাজনীতি থেকে ছিটকে পড়ছেন। আপনাকে পরিকল্পিতভাবে আপনার দলের ভিতরের কিছু মানুষ রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আপনার কথাকে গুরুত্বহীন করে তোলার জন্য আপনার দলের ভিতরেই কিছু মানুষ হয়তো আপনাকে এইভাবে উস্কে দিচ্ছে, অথবা আপনি নিজেই বুঝতে না পেরে এই কথাগুলো বলছেন। কামাল হোসেনের মতো লোক, দেখুন কামাল হোসেন, যদিও লোকটাকে আমার প্রচন্ড সন্দেহ হয়, সেই লোকটাও কিন্তু বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেবার জন্য, নেতৃত্বে দেখার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং তারাও ক্ষমতা নেবার জন্য প্রস্তুত। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত অন্য কোনো দিকে না তাকিয়ে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়া। এটি কেন বলেছে কামাল হোসেনের মতো মানুষ? এমনকি আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি একটি কথা বলেছেন যে বিএনপি
ক্যান্ডিডেট দেবার আগে 5 বার মাঠ জরিপ করেছে। এই 5 বারের ভিতরে একবার করেছে ডিজিএফআই, একবার করেছে এনএচআই, একবার করেছে সেনাবাহিনী, আর 2 বার করেছে বিএনপি। তাহলে কি বাংলাদেশের মানুষ এটি ধরে নেবে যে আপনি অন্য কোনো শক্তির উপরে ভর করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টগ্রামের এই মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের ফুটবলের দায়িত্বশীল, কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি আর ঘুষ, এই 3টা জিনিস দূর করতে পারলেই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমরা আপাতত যেটা দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষে এই চাঁদাবাজি, দুর্নীতি আর ঘুষ এটি বন্ধ করা সম্ভব নয়। এটি বন্ধ করতে হলে একমাত্র জামাত ইসলামী এই মুহূর্তে তার জন্য যোগ্য। আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টগ্রামের এই মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের ফুটবলের দায়িত্বশীল, কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই।